পৃথিবী সৃষ্টির মূল উপাদান বা উপজীব্য হচ্ছে মানুষ। কিসে মানুষের কল্যাণ, কি মানুষের জন্য অকল্যাণ, কোন পথে রয়েছে মানুষের মুক্তি, এসবই মানুষের একমাত্র মনিব আল্লাহ রব্বুল আলামিন বাতলে দিয়েছেন। মানুষকে তিনি করেছেন আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা। আল্লাহর ভাষায়, মানুষকে আমি উত্তম পন্থায় তৈরি করেছি, আবার তাদের কর্মেরই ফলে মানুষকে আমি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে দেই। আসমান জমিনের মালিক মহান আল্লাহর এই বাণীর সত্যতার প্রমাণ মেলে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে সৃষ্টির সেরা সেই মানুষের মহা বিপর্যয় দেখে। পৃথিবীর ইতিহাস থেকে জানা যায়, সেই প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন প্রেক্ষাপটে মানুষের উপর নেমে এসেছে নানা দুর্যোগ, নানা বিপর্যয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইটালির পম্পে নগরী, মিশরের ফিরাউন রাজবংশ, হযরত নূহ আলাইহিসসালামের অবাধ্য সম্প্রদায়, ডেড সি বা মৃত সাগর এবং দক্ষিণ এশিয়ার সুনামি। জিলজাল বা ভূমিকম্প আল্লাহর একটি নিদর্শন। ভূবিজ্ঞানীরা বলেন, ভূপৃষ্ঠে প্রতি 2 মিনিটে একবার করে ভূমিকম্প সংঘটিত হয়। তবে অধিকাংশ ভূকম্পনের মাত্রা এত কম হয় যে মানুষ তা আঁচ করতে পারে না। সকল ক্ষমতার মালিক আল্লাহ পৃথিবী ও এর উপরিভাগে যা কিছু আছে তা যদি ধ্বংস করে দিতে চান, তবে একটি শক্তিশালী ভূমিকম্পই যথেষ্ট। কারো কারো ধারণা, আধুনিক গবেষণা ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই ধরনের বিপর্যয় ঠেকানো যায়। তাদের এই ধারণা যে একদম ভ্রান্ত, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে জাপানের এই শহরটি। এই শহরটি জাপানিরা সকল ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নির্মাণ করেছিল। শহরের সকল স্থাপনা বা ভবন ছিল ভূমিকম্প প্রতিরোধক। তারা ভূমিকম্প পূর্ব সতর্কীকরণ ব্যবস্থাপনার জন্যই ব্যয় করেছিল শত শত মিলিয়ন ডলার। কিন্তু তাদের সকল আশা ও স্বপ্ন ব্যর্থ হয়ে যায় 2000 সালের 23 আগস্ট 12.59 মিনিট স্থায়ী 9.6 মাত্রার একটি ভূমিকম্প। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে তাদের সব কিছু লণ্ডভণ্ড করে দেয়। যে ভবনগুলি সম্পর্কে তারা গর্ব ভরে বলেছিল, যত শক্তিশালী ভূমিকম্পই হোক এর কোনো ক্ষতি করতে পারবে না, ভূমিকম্প সেই ভবনগুলোকে এমনভাবে চূর্ণ বিচূর্ণ করে দিল যেন তা কাগজ দিয়ে বানানো হয়েছিল। এ সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, أفلم يروا إلى ما بين أيديهم وما خلفهم من السماء والأرض
إن نشأ نخسف بهم الأرض أو نسقط عليهم كسفا من السماء إن في ذلك لآية لكل عبد منيب তারা কি সেই আসমান ও জমিন কখনো দেখে নাই যা তাদেরকে সামনে ও পিছন থেকে ঘিরে রেখেছে? আমরা ইচ্ছা করলে এদেরকে জমিনে গেড়ে দেব, কিংবা আসমানের কিছু টুকরো এদের উপর ফেলে দেব। মূলত এতে নিদর্শন রয়েছে এমন প্রত্যেক ব্যক্তির জন্যে যারা আল্লাহর দিকে রুজু থাকতে সব সময় প্রস্তুত থাকে। 2004 সালের ডিসেম্বর মাসের শেষ দিকে এশিয়া মহাদেশের প্রায় 8টি দেশের সমুদ্রকূলের লোকেরা যখন প্রশান্ত চিত্তে ঘোরাফেরা করছিল, কেউ ছিল গভীর ঘুমে আচ্ছন্ন, কেউ বা আবার নেশাগ্রস্ত হয়ে ইংরেজি নববর্ষ উদযাপনের মহড়া দিচ্ছিল, কেউ কেউ প্রায় বিবস্ত্র হয়ে সমুদ্র পাড়ে সূর্য স্নানে ছিল মগ্ন। বিদেশি পর্যটকরা নিজ দেশের শীতের তীব্রতা থেকে বাঁচার জন্য নাতিশীতোষ্ণ এশিয়াতে এসে সমুদ্র তীরে মেতে উঠেছিল আনন্দ ফুর্তিতে। ঠিক তখনই তাদেরকে ঘিরে ফেলল এক মহা দুর্যোগময় প্রলয়ঙ্কারী ভূমিকম্প। সমুদ্র তলদেশের এই ভূমিকম্প সমুদ্রকে টালমাটাল করে তোলে। এর নাম দেয়া হয় সুনামি। আকস্মিক এই ভূমিকম্পে লোকেরা ভীত সন্ত্রস্ত হয়ে ঘর থেকে রাস্তায় বেরিয়ে পড়ল। কোথাও তারা এতটুকু আশ্রয় খুঁজে পেল না। ডানে তাকালে বিধ্বস্ত ভবন, বামে তাকালে দেখা যাচ্ছে লাশের স্তূপ, পিছনে তাকালে দেখা যায় উঁচু উঁচু ঢেউ ধেয়ে আসছে, আর সামনে মৃত্যু ছাড়া কোনো পথ নেই। কোথায় যাবে তারা? কোন দিকে পালাবে? স্মরণকালের এই বিভীষিকাময় ঘটনায় ইন্দোনেশিয়ায় মারা যায় 2,02,800 জন, থাইল্যান্ডে 10,313 জন, ভারতে 20,500 জন, শ্রীলঙ্কায় 30,882 জন। এছাড়া ইউরোপীয় পর্যটক মারা গেছেন 2,000 এবং নিখোঁজ রয়েছেন প্রায় 7,000। কোরআনে কারিমে বলা হয়েছে, قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم বলো, তিনি তোমাদের উপর ঊর্ধ্বলোক থেকে কিংবা তোমাদের পায়ের নিচ থেকে যে কোনো আযাব পাঠানোর ক্ষমতা রাখেন। উল্লিখিত আয়াতটি যখন নাজিল হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আমি তোমার মুখমণ্ডলের মাধ্যমে তোমার নিকট আশ্রয় চাই। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিধস, ভূমিকম্প থেকে আল্লাহর আশ্রয় চেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন কিছুক্ষণ আমরা এই দৃশ্যগুলো দেখি। বাঁচাও
কখনো কখনো বাতাসের তীব্রতা প্রচণ্ড ঝড়ে পরিণত হয়ে ঘরবাড়ি সব কিছু ধ্বংস করে দেয়। إن في ذلك لآية لكل عبد منيب গাছপালা, বিদ্যুতের খুঁটি ইত্যাদি উপড়ে ফেলে। জাহাজ স্টিমার ডুবিয়ে দেয়। মানুষ এবং গাড়িগুলোকে শত শত মিটার দূরে নিক্ষেপ করে এবং এই জলোচ্ছ্বাসের সামনে মানুষ অসহায় হয়ে পড়ে। আমার সন্তান কোথায়? অল্প সময়ের মধ্যেই আমাদের সব কিছু ধ্বংস হয়ে গেছে, আমাদের আর কিছুই বাকি রইল না। প্রলয়ঙ্করী একটি ঝড় একটি আধুনিক শহরকে অল্প সময়ের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত করে দিল। শহরের অধিবাসীরা যে ভবনগুলোকে নিয়ে গর্ব করত সেগুলোকে মুহূর্তের মধ্যে মাটিতে মিশিয়ে দিল। আমি অনুভব করলাম আমার পায়ের নিচের মাটি কেঁপে উঠছে। আমার ছেলেকে অনেক খোঁজাখুঁজি করে পেলাম এবং দেখলাম সে মারা গেছে। এরপর মেয়েকে খুঁজলাম, দেখলাম আমার প্রিয় সন্তানটি মাটির নিচে চাপা পড়ে এখনো কোনো রকমে বেঁচে আছে। আমি দ্রুত মাটি সরাতে লাগলাম, লোকদেরকে চিৎকার করে ডাকতে লাগলাম। অনেকটা পাগলের মতো হয়ে গেলাম। ভূমিকম্প দেখে আমি ভয় পেয়ে গেছি। ভূমিকম্প শুরু হবার পর আমি চিৎকার করতে লাগলাম, আমার আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই মারা গেছে। কোরআনে কারিমে বর্ণিত হয়েছে, أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور তোমরা কি ভুলে গিয়েছ সেই মহান সত্তাকে যিনি আকাশে রয়েছেন? তিনি তোমাদেরকে মাটিতে বিধ্বস্ত করবেন এবং এই জমিন সহসা হ্যাচকার টানে টলটলায়মান হয়ে কাঁপতে শুরু করবে। এই ধরনের ভয়াবহ একটি সুনামি 1896 সালে জাপানের কয়েকটি শহরে বা এলাকায় আঘাত হেনেছিল, যার ঢেউ 7 তলা পর্যন্ত উঠেছিল এবং এতে 26,000 লোক প্রাণ হারায়। (1883 সালে অন্য একটি সুনামি ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে আঘাত হানে, এতেও 30,000 লোক প্রাণ হারান। এছাড়া 1964 সালে আলাস্কায়, 1983 সালে পশ্চিম জাপানে এবং 1998 সালে পাপুয়া নিউগিনিতে সুনামি আঘাত হানে। এখানে ঢেউয়ের উচ্চতা ছিল 40 ফুট। এসব সুনামিতেও অসংখ্য বনি আদম প্রাণ হারান। কোরআনের ভাষায়, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس জলে স্থলে যত বিপর্যয়, এ সবই মানুষের নিজেদের কর্মের ফল। এত বড় মহা বিপর্যয় ধ্বংসলীলার মধ্যেও রব্বুল আলামিন তার কুদরতের নিশানা দেখিয়েছেন। তিনি যে সব কিছুই করতে পারেন, তার হুকুম ছাড়া যে গাছের পাতাটিও নড়ে না, তার উজ্জ্বল দৃষ্টান্ত ইন্দোনেশিয়ার আচেহ অঞ্চলের মসজিদগুলো। বিশ্বের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলগুলো যখন সুনামির দৃশ্য প্রচার করছিল, তাতে স্পষ্টত দেখা যায় যে এই মসজিদে আশ্রয় গ্রহণকারী সবাই অক্ষত অবস্থায় রয়েছেন।
কাজু গ্রামের ঘর বাড়িগুলো ঢেউয়ের আঘাতে যখন অস্তিত্বহীন, তখন গ্রামের এই মসজিদটি বিস্ময়করভাবে অক্ষত রয়েছে। দেয়ালে সামান্য ফাটল ধরেছিল মাত্র। শায়েখ তুকু কাবি আলী বলেন, ওই গ্রামের প্রায় 100 মানুষ এই দুটি মসজিদে আশ্রয় গ্রহণ করে আশ্চর্যজনকভাবে বেঁচে যান। আচেহ এলাকার লোকদের মতো আমাদেরও দৃঢ় বিশ্বাস, আল্লাহর অসীম কুদরতের ফলেই এই মসজিদ ও মানুষগুলো অক্ষত অবস্থায় রয়েছেন, এবং যার একান্ত করুণায় তারা বেঁচে আছে, সেই মাবুদের বড়ত্ব ও উলুহিয়াতের ঘোষণা ধ্বনি মুখরিত হচ্ছে তাদেরই কণ্ঠে। ভূমিকম্প আল্লাহর নিদর্শন, জলোচ্ছ্বাস, বন্যা আল্লাহর সৈন্য। এগুলোর মাধ্যমে আল্লাহ অপরাধীদের শাস্তি দেন, তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন, আর যারা বেঁচে যান তাদেরকে শিক্ষা দেন। কোরআনের ভাষায়, وما يعلم جنود ربك إلا هو আর তোমার মাবুদের সৈন্যবাহিনী সম্পর্কে স্বয়ং তিনি ছাড়া আর কেউ জানেন না। অথচ কেউ কেউ বলে থাকে এগুলো প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতির খেলা বা প্রকৃতির আক্রোশ। আবার কেউ কেউ বলেন পূর্ব সতর্কীকরণ যন্ত্রপাতির অভাবে এই বিপর্যয় ঘটেছে, এগুলো মানুষের বিরুদ্ধে প্রকৃতির প্রতিশোধের বহিঃপ্রকাশ। তাহলে তো প্রশ্ন থেকেই যায়, এই প্রকৃতির স্রষ্টা কে? প্রকৃতি কি নিজেই নিজের স্রষ্টা? কোরআন বলছে, وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد। আর তোমার রব যখন কোনো জালেম জনবসতিকে পাকড়াও করেন, তখন তার পাকড়াও এমনই হয়। আসলে তার পাকড়াও বড়ই কঠিন ও কঠোর হয়ে থাকে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাফল্যের ধারাবাহিকতার শীর্ষে সারা দেশে 169টি শাখার মাধ্যমে আমরা দেশ ও মানুষের কল্যাণে নিয়োজিত। আমানত গ্রহণ, বিনিয়োগ পদ্ধতি ও বিনিয়োগ কার্যক্রম, কৃষি, শিল্প, বাণিজ্য ও দারিদ্র্য বিমোচনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড অগ্রণী ভূমিকা রেখে চলেছে। সমগ্র দেশে অনলাইন ব্যাংকিং সুবিধা। ইসলামী ব্যাংক সেবামূলক কাজে রাখছে উজ্জ্বল ভূমিকা। ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক। আরে আপনি কোথায় ছিলেন? বেঁচে গেছি ভাই, ভাগ্যিস আমার ডাক্তার ছেলে আমাকে ইবনে সিনায় নিয়েছিল। মুহূর্তের মধ্যে এই টেস্ট সেই টেস্ট, কত যে আধুনিক যন্ত্রপাতি। শুধু তাই না, ওরা খুবই দক্ষ, সঠিক রোগ ধরতে পেরেছিল বলেই দ্রুত সেরে উঠেছে। ইবনে সিনা নিশ্চিত করে সেরা মান, কম খরচে আমাদের আন্তরিক সেবা নিন। অযথা বাড়তি খরচ কেন করবেন? তাই ইবনে সিনা স্বাস্থ্য সেবায় পথ প্রদর্শক। এই যে বীমা মাস্টার, তুমি তো সারা গ্রামের মানুষের বীমা করে বেড়াও। প্রাইম ইসলামিক ইন্স্যুরেন্স নাকি সেইখান থেকে এই হজের জন্য কোনো বীমা চালু করো নাই? এই আপনাদের মতো স্বল্পবিত্ত মানুষের জন্য প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি একটি হজ বীমা চালু করেছে। তাইলে আমি হজে যেতে পারুম? ইনশাআল্লাহ আপনি অবশ্যই হজে যেতে পারবেন। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, আর্থিক নিরাপত্তার সেতু বন্ধন। ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকার তত্ত্বাবধানে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়। আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়াই আমাদের যাবতীয় প্রয়াস। ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, গুলশান, ঢাকা। ফোন 8815365365। জেক্স টেক্সটাইল, সিলেটের আলহামরা শপিং সিটি, চট্টগ্রাম ও খুলনা নিউ মার্কেট, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার 80-র অধিক শোরুমে আপনাদের স্বাগতম। শাড়ির জগতে বিশ্বস্ত নাম জেক্স প্রিন্ট শাড়ি। এছাড়া রয়েছে বেডশিট, লুঙ্গি সহ প্রয়োজনীয় কাপড়। জেক্স টেক্সটাইল প্রাইভেট লিমিটেড, ঢাকা। সাগর পারের ভ্রমণ কার না ভালো লাগে, আর সে সমুদ্র যদি হয় কোনো প্রাগৈতিহাসিক স্মৃতিময় ঘটনায় সমৃদ্ধ, তবে তো কোনো কথাই নেই। দর্শকবৃন্দ, এখন আপনাদের সামনে তুলে ধরব এমনই এক সাগরের ইতিকথা,
যার গুরুত্ব বিশ্বের ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদদের কাছে অতীব তাৎপর্যপূর্ণ। এই সাগরের দৈর্ঘ্য ৮৮ কিলোমিটার, প্রশস্তে ১৬ কিলোমিটার, গড় গভীরতা মাত্র ৬ মিটার। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এত অগভীর হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত এর নিম্নভাগের সঠিক নির্ণয় কেউ করতে পারেনি। জর্ডানের আকাবা বন্দর থেকে এই সাগরের দূরত্ব ১৬০ কিলোমিটার। ও হ্যাঁ, সাগরের নামটি হল ডেড সি বা মৃত সাগর। এই মৃত সাগরের উত্থান যে জাতিকে নিয়ে, তারা হল হযরত লূত আলাইহিসসালামের সময়ে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম অপরাধে নিমজ্জিত সদম বা লূত সম্প্রদায়। কোরআনে কারিমে যাদের সম্পর্কে বলা হয়েছে, وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ إِنَّكُمْ لَتَأْتُونَ الْفَاحِشَةَ ما سبقكم بها من أحد من العالمين। আর লূতকে পাঠালাম যখন সে তার জাতিকে বলল, তোমরা এমন নির্লজ্জ দুষ্কর্ম করছ যা তোমাদের পূর্বে দুনিয়ায় কেউ করে নাই। মহান রাব্বুল আলামিনের প্রতি অবাধ্যতা ও জঘন্য সব অপকর্মের কারণে সদম ও লূত সম্প্রদায়কে সমূলে ধ্বংস করে দেয়া হয়। ধ্বংসযজ্ঞের স্থানটিতে একটি পানিকূপের সৃষ্টি হয়, আর সেই পানিকূপই আজকের আল বাহরুল মাইয়েদ বা মৃত সাগর নামে খ্যাত। পৃথিবীর সামগ্রিক সমুদ্র তলদেশ থেকে মৃত সাগরের বেলাভূমি ৪০৬ মিটার নিচে। ভূগোলবিদ ও মানচিত্র অঙ্কনবিদদের মতে এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিচু জায়গা। মৃত সাগরের বিশেষত্ব হচ্ছে, এখানে সাঁতার কাটতে গিয়ে কেউ ডুবে যায় না। সাঁতার না জানা ব্যক্তিটিও অনায়াসে এখানে ভেসে থাকতে পারেন। বিজ্ঞানীদের মতে এই সাগরের পানিতে লবণ এবং ফসফেটের পরিমাণ অত্যধিক। এই দৃশ্যটি তার উজ্জ্বল প্রমাণ। মহান রাব্বুল আলামিনের শক্তিমত্তা ও কুদরতের আরও একটি নিদর্শন হল, আজ পর্যন্ত যেমন কেউ অগভীর হওয়া সত্ত্বেও এই সাগরের তলদেশ নির্ণয় করতে পারেনি, তেমনিভাবে ধ্বংস হয়ে যাওয়া সদম ও লূত সম্প্রদায় কি কি সম্পদ রেখে গেছে তাও উদ্ধার করতে পারেনি। نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون। আমরা মুসা ও ফিরাউনের কিছু কিছু ঘটনা যথাযথভাবে তোমাকে শোনাচ্ছি এমন লোকদের কল্যাণ লাভের উদ্দেশ্যে যারা ঈমান এনেছে। প্রিয় দর্শক, মহান রাব্বুল আলামিনের বাণীর সাথে কণ্ঠ মিলিয়ে আমরাও নবী রাসূলদের মধ্যে অন্যতম হযরত মূসা আলাইহিসসালাম এবং পৃথিবীর ইতিহাসের জঘন্যতম খোদাদ্রোহী শাসক ফিরাউনের কিছু কিছু ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করছি, যাতে এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। মিশরের রাজধানী কায়রোর অনতি দূরে ইস উস খুস নামক এই বাড়িতে হযরত মূসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন বলে ঐতিহাসিক সূত্রে জানা যায়। এলাকাবাসীর কাছে তাই এর গুরুত্ব অপরিসীম। বাড়ির ভিতরের এই কূপটিকে হযরত মূসা আলাইহিসসালামের মাতা ইউকাবাইন ব্যবহার করতেন। ঐতিহাসিকদের মতে হযরত মূসা আলাইহিসসালামের মাতা তার পুত্র মূসার জন্মের খবর ৩ মাস গোপন রেখেছিলেন এবং তিনি একাকী এই বাড়িতে বসবাস করতেন। কূপটির পাশের পরিত্যক্ত এই মসজিদটি সাক্ষ্য দেয় যে উসখুসের মানুষ এক আল্লাহয় বিশ্বাসী ছিলেন।
হযরত মূসা আলাইহিসসালামের জন্মের আগ থেকে তৎকালীন মিশরে বাদশাহ রামসেস প্রথমের পুত্র দ্বিতীয় রামসেস গোটা রাজত্ব এলাকায় আল্লাহদ্রোহী একনায়কতন্ত্র কায়েম করেছিল। এই দ্বিতীয় রামসেসই ইতিহাসে ফেরাউন নামে পরিচিতি পেয়েছে, যদিও ফেরাউন হচ্ছে বংশীয় উপাধি বা খেতাব। এই দ্বিতীয় রামসেস বা ফেরাউন তার উপদেষ্টাদের মাধ্যমে জানতে পারে যে পৃথিবীতে অচিরেই এমন একজনের আগমন ঘটবে যে তার রাজত্ব ধ্বংস করে এক আল্লাহর রাজত্ব কায়েম করবে। তাই তো সে রাজ্যময় এক চরম মাৎসনায় শুরু করে এবং কন্যা সন্তানদের জীবিত রেখে সকল পুত্র সন্তানদের হত্যার নির্মম নির্দেশ দেয়। ফিরাউনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে কোরআনে কারিমে বলা হয়েছে, إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফিরআউন পৃথিবীতে সীমা লঙ্ঘন ও বিদ্রোহ করেছে এবং তার জনসাধারণকে দলে উপদলে বিভক্ত করেছিল। প্রজাদের একটি দলকে সে লাঞ্ছিত ও অপমানিত করেছিল। তাদের পুত্র সন্তানদের হত্যা আর কন্যা সন্তানদের জীবিত রাখার নির্দেশ দিয়েছিল। আসলে সে ছিল অত্যন্ত বিপর্যয় সৃষ্টিকারী লোকদের মধ্যে একজন। পিরামিডের দেশখ্যাত মিশরে ফিরাউনের রাজত্বকালে আল্লাহর একাত্মবাদের পরিবর্তে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা চলছিল দেধারছে। দিনে দিনে ফিরাউনের অপকর্মের পরিধি এতই বেড়ে গেল যে অবশেষে মহান রাব্বুল আলামিন অন্যান্য অহংকারীদের মতো এই নির্বোধ অহংকারী এবং তার সাঙ্গপাঙ্গদের সলিল সমাধি ঘটান নীল নদের অতল গভীরে। কোরআনের ভাষায়, فأخذناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين। শেষ পর্যন্ত আমরা তাকে এবং তার সৈন্য সামন্তকে পাকড়াও করে সমুদ্রে নিক্ষেপ করলাম। এখন দেখো এই জালেমদের পরিণাম কি হয়েছে। আল্লাহ এই জালিমকে তার বংশসহ নদীতে ডুবিয়েই ক্ষান্ত হননি, বরং তার লাশ দেখে যাতে পরবর্তীতে মানুষেরা শিক্ষা নিতে পারে, আল্লাহদ্রোহীর পরিণতি কি ভয়ঙ্কর হয় তা জানতে পারে, সেজন্য আজও তার লাশের মমি কায়রোর তাহারার জাদুঘরে সংরক্ষিত রাখার ব্যবস্থা করেছেন। সারা বিশ্বের হাজারো পর্যটক এই জাদুঘরে আসেন এবং ফিরাউনের লাশের মমি দেখে শিক্ষা নিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার একনিষ্ঠ গোলাম হিসাবে কবুল করুন। আল্লাহ তাআলা যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য বিভিন্ন সম্প্রদায়ের কাছে নবী রাসূল পাঠিয়েছেন।
এরই ধারাবাহিকতায় হজরত আদম আলাইহিসসালাম, হজরত ইদ্রিস আলাইহিসসালামের পর তৃতীয় নবী হিসাবে মহান রাব্বুল আলামিন হজরত নূহ আলাইহিসসালামকে পাঠান তার সম্প্রদায়কে এক আল্লামুখী করার জন্য। হজরত নূহ আলাইহিসসালাম 480 বছর বয়সে নবুয়াত লাভের পর জুডি হিল বা জুডি পর্বতে বসে তার নবুয়াতি কার্যক্রম শুরু করেন। তার সম্প্রদায়কে তিনি অদ্দ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নসর দেবতাদের বাদ দিয়ে এক আল্লাহর গোলামি করার জন্য 470 বছর দাওয়াত দিলেও তারা নূহ আলাইহিসসালামের ডাকে সাড়া দিল না, এমনকি তার স্ত্রী পুত্রও না। এ সম্পর্কে কোরআনে কারিমে বলা হয়েছে, وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا। আর যখনই আমি তাদেরকে ডেকেছি যেন তুমি তাদেরকে মাফ করে দাও, কিন্তু তারা তাদের কানে আঙুল দিয়ে এবং নিজেদের কাপড় দিয়ে মুখ ঢেকে নিয়েছে এবং নিজেদের সিদ্ধান্তে তারা অনমনীয় হয়েছে আর খুব বেশি অহংকার করেছে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিসসালামের সম্প্রদায়ের প্রতি অসন্তুষ্ট হয়ে যান এবং নূহ আলাইহিসসালামকে একটি নৌকা তৈরির নির্দেশ দেন। তাতে তার অল্প সংখ্যক অনুসারী ও পালিত পশুদের জোড়ায় জোড়ায় নিয়ে আরোহণ করেন। এরপর বিশ্বের একমাত্র রাজাধিরাজ মহান রব্বুল আলামিনের নির্দেশে পুরো এলাকায় এমন এক প্লাবনের সৃষ্টি হয় যা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারেনি। এই প্লাবনের ফলে হজরত নূহ আলাইহিসসালামের কিস্তির বাইরে যা কিছু ছিল নিমেষেই সব ধ্বংস হয়ে গেল। কোরআনের ভাষায়, فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين। পরে নূহ ও নৌকাওয়ালাদেরকে আমি বাঁচিয়ে দিলাম এবং এই ঘটনাকে দুনিয়াবাসীর জন্যে একটি নিশানা বানিয়ে দিলাম। আর এভাবেই আস্থা করে নিক্ষিপ্ত হল পৃথিবীর ইতিহাসের আর একটি অবাধ্য জাতি। এই পাহাড়টি দুনিয়াবাসীর জন্য আল্লাহর সেই নিদর্শন। ধারণা করা হয় এই পাহাড়েই হযরত নূহ আলাইহিসসালাম মহাপ্লাবনের পর সাথীদের নিয়ে আশ্রয় গ্রহণ করেছিলেন। আজ থেকে 2000 বছর পূর্বে ইটালির পম্পে নামক শহরটির গোড়াপত্তন হয়। 20,000 লোকের বসবাস ছিল এই শহরটিতে। নাগরিক জীবনের স্বাভাবিক সব রকমের সুযোগ সুবিধা ছিল এখানে। ছিল কোলাহলমুখর কর্মচঞ্চলতা, কিন্তু সব পাওয়ার আনন্দে এখানকার অধিবাসীরা হয়ে উঠেছিল বড়ই বেয়ারা, অহংকারী আর লোভী। এক আল্লাহকে ভুলে দেবদেবী আর মূর্তির চর্চায় হয়েছিল
আকণ্ঠ নিমগ্ন। অশ্লীলতা আর বেহায়াপনার চরম শিখরে পৌঁছে যায় তারা। তাই তো হঠাৎ করেই একদিন তাদের উপর নেমে আসে ভিসুভিয়াস থেকে নির্গত উত্তপ্ত গলিত লাভার স্রোত। মাত্র কয়েক মিনিটের মধ্যে পুরো নগরীটি চাপা পড়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই থেমে যায় পম্পে নগরীর সকল কোলাহল। এভাবেই ইতিহাসের পাতা থেকে হারিয়ে যায় পৃথিবীর আরেকটি অবাধ্য জাতি, যা দেশ বিদেশের অসংখ্য পর্যটক দেখে থাকেন তাদের বাহ্যিক চোখ দিয়ে। কিন্তু একজন ঈমানদার এই দৃশ্য দেখবেন তার অন্তর্চক্ষু দিয়ে, আর শিক্ষা গ্রহণ করবেন অনন্ত জীবনের জন্য। যুগে যুগে অসংখ্য মানুষ ভূমিকম্প, আগ্নেয়গিরি, ঝড়, জলোচ্ছ্বাস, মহামারীর মতো আল্লাহর অসংখ্য নিদর্শন দেখছে, শুনছে, তারপরও তাদের সুমতি হচ্ছে না। আল্লাহর অসীম ক্ষমতার পরিধি উপলব্ধি করতে পারছে না। অজ্ঞতার বশবর্তী হয়ে তারা এগুলোকে প্রাকৃতিক দুর্যোগ বলে চালিয়ে দিচ্ছে। আল্লাহর এই সব সৈন্যরা যখন কোথাও আঘাত হানে, তখন তারা যেন চিৎকার করে বলে, হে মানুষ, তোমরা তোমাদের মালিককে চিনো, তাঁর বিধানকে মেনে চলো। আসুন আমরা সবাই মিলে আল্লাহর অনুগত হয়ে চলি, জীবন সাজাই তারই রঙে।